খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, এখানে মধ্যে বদরপুরের বাসিন্দারা, চাঁদপুর শরীফগঞ্জের বাসিন্দা ভালো মতো খেয়াল করে রাখুন, এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, কিন্তু খোদার কসম দয়াল নবী মায়ার নবী আপনার সদা এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তোমাদি নাই। এই জন্য বাঁচা যাবে না। মুসলমান বেঁচে নয়, মুমিন বেঁচে কথা বলতে হবে, চলতে হবে। গত কয়েক মাস ধরে এভাবেই চলছি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি সমস্ত কিছু তহফায়, কোট থেকে জুব্বা থেকে চশমা ভেঙে গেছিল একজনকে দিয়েছি, ওটা কিনে দিয়েছি, আংটি ঘড়ি সব তহফা। দোয়া করবেন। 4-5টা জুব্বায় চলে এসেছি। আমার বিবি সাহেবা খাতুন বলেন, হুজুর একই জুব্বা একই কোট পরে সবসময় যান। বললাম কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিকের কাছে শেষ তেনার সম্পত্তি ছিল একটা জায়নামাজ। কি নামাজ? চিনেন নাই মনে হয়। কয়টা জায়নামাজ? একটা জায়নামাজ। ওমর ইবনে খাত্তাবের কাছে 3টা সম্পত্তি ছিল, একটা তলোয়ার, একটা হলো ওযুর পাত্র বা পানির পাত্র, পানি পান করা, আর 3 নাম্বার হলো জায়নামাজ। কি নামাজ? তিনি এটার জন্য কাঁদতে কাঁদতে শেষ, যে সিদ্দিক আকবর থেকে 2টা বেশি আমার, এটার জন্য এটা আল্লাহর কাছে কি শান্তি হবে, কি দেখাবো। আর আমাদের তো কোটি কোটি টাকা সম্পত্তি, এটার জন্য মারা মারা ফিরি, তারপরে এখানে যাই ওখানে যাই, এগুলো বাঁচা যাবে না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত শেখ খুদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসাফ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাব ইবনে জালাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত যত বড় বড় সাহাবায়ে কেরামদের নাম পড়বেন দেখবেন সব রাদিয়াল্লাহ, অর্থাৎ এটার অর্থ হলো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। কে রাজি? কে রাজি? আল্লাহ। আওয়াজ দেন, কে রাজি? আল্লাহ। কেনাদের উপরে রাজি হতে পারে, আমাদের উপর আল্লাহ রাজি হতে পারে না? পারে। রাদিয়াল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা মুজারিস সিগা ফিউচার টেন্স, ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত রব্বে কারীম বলে দিচ্ছে আমি তোমাদের উপর রাজি, যারা আমার নবীর হাতে হাত দিয়েছো, নবীর পথে পথে চলে এসেছো, আমি তাদের উপর রাজি, এবং তাদের উপর রাজি এমন ভাবে থাকবো তাদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। যেমনি ভাবে হযরত ওমরকে দেখতে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না, যে রাস্তা দিয়ে ওমর হাঁটবে। তাহলে তেনারা তো ভিন্ন হল থেকে আসেন, এই দুনিয়াতেই ছিলেন। তেনারা কাফের আজম থেকে যেমনি ভাবে ফারুক আজম হয়েছেন, আল্লাহ রাজি হয়েছে, সেই নবীর পথে পথে চলে আসতে আল্লাহ বলতেছে আমি তোর উপর রাজি হবো বান্দা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহকে রাজি করা দরকার আছে কি? দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আমি সে আয়াতে কারিমার উপরে প্রথম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু